ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নাম সোমনাথ চৌধুরী, আর আজকে আমি এসেছি মাইসোর প্যালেস, যেটা মাইসোরের টপ প্লেস, যেখানে প্রত্যেকটা লোকই ভিজিট করতে আসে। সেই জায়গায় এসেছি। আমার পিছনে যেটা দেখছেন ওটাই হচ্ছে কি মাইসোর প্যালেস। তা আগে যখন আমি ছোটোবেলায় এখানে এসেছিলাম তখন ভিডিও করার কোনো সুযোগই ছিল না, এখন ভিডিও করার চান্স দিচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ মাইসোর গভর্নমেন্টকে। মাইসোর প্যালেসের ঠিক ওই দিকে পার্টটা, ওখানে রাজা বসতো, এবং এই সামনের যে পার্টটা দেখছেন যেটা লন টাইপের, এইখানে সব প্রজারা থাকতো। আশেপাশের ভিউ খুবই সুন্দর। দিদিরা আগে চলে গেছে আমাকে ছেড়ে, কারণ আমি একটু ভিডিও করতে লেট করি, তাই ওরা আগে চলে গেছে। কোনো অসুবিধা নেই, যাক, আমি ওদেরকে ধরে নেব। এই যে প্যালেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই প্যালেসের ভেতরে যেতে হবে। পুরো প্যালেসটাই খুবই সুন্দর, অসাধারণ প্যালেস। এবং আমাদেরকে ঢুকতে কোন দিক দিয়ে হবে সেটা আমি বুঝতে পারছি না, যাই হোক আমার কোনো আইডিয়াই নেই। তা আই থিঙ্ক এই সাইড দিয়ে ঢুকতে হবে, হয়তো গিয়ে দেখলেই বুঝতে পারবো কোন সাইড দিয়ে ঢুকতে হবে। সবাই তো এদিক দিয়ে ঢুকছে আই থিঙ্ক, মনে হচ্ছে। Excuse me, your entry point this side? Okay. একটা পুলিশ কর্মী বললো যে এই দিকে এন্ট্রি। তা আমি অলরেডি এন্ট্রির কাছেই পৌঁছে গেছি। এখানে জুতো খুলতে হবে। এই যে পার্টটায় আমরা এসেছি, এখানে ব্যাগ আছে, ব্যাগ নিতে হবে। ব্যাগ নিয়ে তারপর এখানে জুতো জমা করতে হবে। পুরো জায়গাটাই কত সুন্দর। ವಿಶ್ವವಿಖ್ಯಾತ ಮೈಸೂರು ಅರಮನೆಗೆ ಆಗಮಿಸಿರುವ ಪ್ರವಾಸಿಗರಿಗೆ ಸುಸ್ವಾಗತ. এখানে জুতোর জন্য একটা ব্যাগ নিতে হবে। আপাতত দেখা যাক। ভাই লেখা আছে এন্ট্রি। আমাদের জুতো জমা হয়ে গেছে, এখন আমরা ভেতরের দিকে যাবো আই থিঙ্ক। হ্যাঁ, ভেতরের দিকে এখানে লেখা আছে 3 to 5 মেম্বার্স ফর 50 রুপিস। ওই ভেতরের দিকে যেতে হবে। এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। এখানে আই থিঙ্ক ভিডিও মানা আছে। গাইড নো থ্যাংক ইউ। সিকিউরিটি চেক আছে। ওকে, এটা হচ্ছে মেইন গেট। দুদিকে সমান সমান হাতির দাঁত। এটা অরিজিনাল হাতির দাঁত। তাই দুদিকে আছে। আর গাইডের কাছে আমি এত শুনেছি যে এইখানটাতে ইয়ে হতো, এখানে সব কুস্তি, তারপর হাতি, যত সব খেলা এখানেই হতো। এখানে আমি বলছি না, এগুলো এখানকার গাইডই বলছে। এই উপরে যাওয়ার সিঁড়িটা দেখুন কত সুন্দর, একটা জায়গায় অসাধারণ। এটা হচ্ছে গিয়ে নাচমহল। এখানকার প্রত্যেকটা ওয়ালে এরকম সব পেন্টিং করা আছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। আসলে মেন যে নাচমহলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা খুবই সুন্দর। দেখুন চারিদিকের যে পিলারগুলো আছে সেগুলো একদম নিচ থেকে একদম ওপর পর্যন্ত, মাথা পর্যন্ত গিয়ে টাচ করছে, এবং এত সুন্দর ডিজাইনের রং করা না, মানে দেখে আপনার সত্যিই ভালো লাগবে। যেখানে রাজাদের পরিবার, সেখানে আমরা এখন এসেছি। রাজাদের পরিবার, এখানে পরিবারের সব ছবিগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে গিয়ে বিয়ের ছবি। এই যে এটা হচ্ছে বিয়ের ছবি। এই সামনের দিকে যে এই ছবিগুলো আপনারা দেখছেন, এই ছবিগুলোর একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, যে এই ছবিগুলো যারা বসে আছে এখানে বা যারা দাঁড়িয়ে আছে, তারা যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই মনে হলো যেন আপনার দিকে তাকিয়ে আছে। মানে আপনি ছবির সামনে থেকে যাবেন, আপনি ছবিটার দিকে তাকাতে যাবেন,
তা আপনি দেখবেন যে ছবিটা আপনাকে দেখছে, আপনি যেদিকেই যান, এদিক থেকে ওদিক যান, সেদিকেই আপনি দেখ। যে ইনি যে বসে আছে, ইনিও আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, এরকম। এগুলো সব 3D এফেক্টেড ছবি। রাজা যে কি ধরনের গিফট পেয়েছে, এই সব গিফটগুলো এখানে কাচের মধ্যে রাখা আছে। ওর ভেতরে প্রত্যেকটা বক্সই রূপোর ছিল। এখন আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। এই ছবিগুলো তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম। আমরা একটু বাইরের দিকে যাচ্ছি এখন। এটা হচ্ছে নাচমহলের ঠিক ওপরের পার্টটা, মানে নাচ করার সময় কিরকম লাগে দেখতে, সেই রকমভাবে একটু ভিডিও করা, আর কিছুই না। এর বাইরের দিকে যেতে হবে। এটা তো প্রথমেই বললাম, এটা বিভিন্ন ধরনের কুস্তি, তারপরে হাতির লড়াই, এইসব এখানেই হতো। আর এই ওপরে যে জানলাগুলো দেখছেন, এগুলো দিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি সিংহাসন, যে রাজা কোন সিংহাসনে বসতেন, আর তার সহপাঠীরা, এগুলো সব রূপোর সিংহাসন ছিল। রাজা কি ধরনের মূর্তি পুজো করতেন সেগুলো এখানে রাখা আছে। এই যেমন ওটা হচ্ছে গিয়ে আপনার রাম, সীতা, লক্ষ্মণ। এই যেটা আমি জুম করছি, এটা হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ মূর্তি পুজো হতো। এটা হচ্ছে অরিজিনাল হাতির দাঁত। এটা হচ্ছে কি সোনার সিংহাসন। এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে, যেমন গণেশ, দুর্গা, লক্ষ্মী, সবার আছে। এই সিংহাসনটাকে আপনার সামনে দিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে কি সোনার সিংহাসন, দেখুন পুরোটাই সোনার। ওই মাথার দিকে দুটো হিরে টাইপের লাগানো আছে, একটা হচ্ছে কি গ্রিন আর একটা রেড টাইপের হিরে লাগানো আছে। যাই নিচের দিকে যাই। এটা হচ্ছে আমি। সবাই ভালো আছেন? এটা হচ্ছে বসার জায়গা। এখন যেটা আমরা এসেছি, এটা হচ্ছে বসার জায়গা, যেখান থেকে মানে মহারাজ, রানী যেখানে বসতো, আর প্রজারা ওই সামনের দিকে ছিল, সামনের দিকে থাকে। ওখান থেকে আমি কিছুক্ষণ আগে ভিডিওটা স্টার্ট করেছিলাম। এটা হচ্ছে বসার জায়গা, ঠিক ওপরে পাটটা, যে ওপরটা কত সুন্দর ডিজাইনের তৈরি। এদিকে প্রচুর লোকও আছে। ওই যে ওদিক দিয়ে দিদি আসছে, ভাগ্নেও সাথে আছে, 2 দিদি আছে আমার। এই দরজাগুলোর ওপরে সব হাতির দাঁতের কাজ করা আছে। এই দরজাগুলোর ওপরে আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এই যে এগুলো দেখুন, সব হাতির দাঁতের কাজ করা, মানে দরজার উপরে খোদাই করে এর উপরে সব বসানো আছে। কি সুন্দর দেখুন ডিজাইন দরজা। এটা হচ্ছে গিয়ে রাজার অন্দরমহল, যেখানে রাজা বসতেন এবং তার সহপাঠী কর্মীরা যেখানে বসতো। এটা হচ্ছে অন্দরমহল। আর এখানে একটা জিনিস আছে, এ দেখুন সিলভার ডোর, মানে রাজসভায় যখন প্রবেশ করতো তখন এই ধরনের সিলভার ডোর ওপেন করে তারপরে মহারাজ ভেতরে আসতেন। দেখুন সিলভার ডোর, কি সুন্দর অন্দরমহলটা, যেখানে রাজা বসতো। ওই যে ওখানে রাজার স্ট্যাচু রাখা আছে, ওই যে একদম লাস্টের দিকে।
এই যে এই ডোরটা খোলা হতো, খুলে রাজা ভেতরে যেত। এটা হচ্ছে সিলভার ডোর। দুদিকে এই সিঁড়ি আছে, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে নামতে পারি। আমি এদিকে দিন, আমি চলো। এটা হচ্ছে বাইরের পার্টটা, যেটা দিয়ে আমরা এক্সিট করব। এদিকে একটা ভালো জিনিস আছে যেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এটা ঠিক ডান দিকে আছে, এই যে ডান দিকে দাঁড়ান। এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা হাতির গহনা, যেগুলো সব সোনার, মানে হাতিকে সাজানো হতো এইসব গহনা দিয়ে, সোনার সব এগুলো, সোনা তামা। মহলটার ওপরে লাইটে কারুকার্য, যেটা রাতের বেলা দেখতে খুব সুন্দর লাগে। আমার প্যালেস সম্পর্কে ধারণা খুবই ভালো, কারণ খুব সুন্দর একটা জায়গা। সবাই আসবেন, অবশ্যই এখানে আসবেন, এসে দেখবেন যে প্লেসটা কীরকম টাইপের। তো আমার খুব ভালো লেগেছে। আমি চাই আপনারাও সবাই যখনই আসবেন তখন এই প্লেসটা ভিজিট করবেন। আর আশা করি আপনি আমাদের ব্লগ দেখে পছন্দ হয়েছে। আর ব্লগ যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এটা ঠাকুরের টিপ আগে থেকে বলুন।